আমি এয়ারফোর্সে চাকরি করি। বয়স তখন 8 বছর। বরাবরই আমি প্রচণ্ড কামুক। ভগবানের আশীর্বাদে আমি যৌবনে পা দিতে না দিতেই গুদের ছোঁয়া পাই। আমার প্রথম বীর্যপাত হয় আমার মামাত বোন রিঙ্কুর গুদেই। সেদিন রিঙ্কু আমাদের বাড়িতে আসে। ও বয়সে আমার থেকে একটু ছোট। স্কুল ড্রেসে ও খাওয়া দাওয়া করে আমার পাশে এসে শোয়। আমাদের দোতলা বাড়ি। মা দুপুরবেলা খাওয়ার পর পাশের বাড়িতে পুটুর মায়ের সাথে গল্প করতে চলে যায়। আমার এক পাশে আমার ছোট ভাই আর এক পাশে রিঙ্কু। শোবার কিছুক্ষণের মধ্যে ছোট বাহি ঘুমিয়ে কাতর। আমার চোখে ঘুম আসছে না। কেননা রিঙ্কুর শ্বাস প্রশ্বাসের সঙ্গে সঙ্গে ওর ভারী মাই দুটির উঠা নামা দেখে আমার 7 ইঞ্চির বাড়াটা খাড়া হয়ে উঠেছে। ঘুমের মধ্যে ওর হাতটা আমাকে বের দিয়ে ধরে। সুযোগ বুঝে লজ্জার মাথা খেয়ে আমি ওর ঘাড়ে হাত বোলাতে শুরু করি। ধীরে ধীরে আমার আঙ্গুলগুলি ওর গলা বেয়ে নিচের দিকে নামতে থাকে। কিন্তু বাধা পায় স্কুল ড্রেসের সাদা জামার প্রথম বোতামে। লক্ষ্য করলাম ওর নিঃশ্বাসের গতিটা একটু বেড়ে গেছে। চোখ খুলে আমার সাথে চোখাচুকি হতেই আবার চোখ বন্ধ করে ফেল। তারপর জামার দুটো বোতাম পরপর নিজেই খুলে দেয়। আমি হালকা হালকা করে মাই দুটো টিপতে টিপতে মুখ নিয়ে যাই মায়ের বোটার উপরে। ও আহ করতে করতে আমার কোমরের উপর পা তুলে দেয়। কাত হয়েই লুঙ্গির ভেতর থেকে বাড়াটা বের করে দিই। রিঙ্কু সেটা লক্ষ্য করে। ভেবেছিলাম ভাই পেয়ে যাবে, কিন্তু ও বাড়াটা হাতে ধরে নেড়ে চেড়ে দেখতে থাকে। আমার একটা হাতকে তখন ওর কুচি গুদের কাছে নিয়ে যায়। স্কার্টটা কোমরে তুলে দড়িওয়ালা প্যান্টের দড়িটা নিয়ে খালার জন্য টানাটানি করতে থাকলাম। আস্তে করে বললাম, খুলছে না। ও বাড়া থেকে হাতটা সরিয়ে নিয়ে গিয়ে দুহাতে কি কায়দা করে দড়ির গিঁটটা খুলে প্যান্টটা একটু নামিয়ে দিল। ওর তলপেট দেখে আমি অভিভূত। ওর মাথার চুলের মতি গুদের উপরে লালচে পাতলা পাতলা লোম, নাভির থেকে একটা সরু রেখার মতো নেমে গিয়ে দ্বীপের মতো হয়েছে। আঙ্গুল দিয়ে লোমগুলির উপর আলত টেনে টেনে ধারা ছাড়া করতে করতে ওকে 2-4টে চুমু খেলাম। ও তখন আমার বাড়ার ছাল ছাড়িয়ে মেটে রনের অগ্রভাগ দেখতে ব্যস্ত, কোনো কথা বলছে না, অথচ উত্তেজিত হয়ে এক বিচিত্র আওয়াজ বের করে চলেছে। এবারে কাত হয়েই ও মার বাড়ার কাছাকাছি ওর গুদটাকে নিয়ে আসা। তারপর বাড়ার গোড়ায় ওর নরম তুলতুলে নরম কচি গুদের চেরার উপর থেকে নিচে পর্যন্ত ঘষতে শুরু করো। আমি আরামে চোখ বুজলাম। এর আগে কখনো আমার মাল পড়েনি, তবে উত্তেজিত হলেই মদনরস বেরোত। ওটাকেই আমি মাল মানে বীর্য ভাবতাম। যখন আমার সারা শরীর কাঁপতে শুরু করেছে তখন রিঙ্কি বল, এই দাদা, তুই আমার ওপরে উঠে কর। আমি ভাবলাম, এ আবার কি? বলে, তাড়াতাড়ি আমার নুনুর ফুটোয় তোর নুনুটাকে দোকা, তাহলে আমি খুব আরাম পাব আর তুইও খুব আরাম পাবি। আমার নুনুর ভেতরটা কেমন করছে। রিঙ্কু নিজের নুনুন ভেতর আঙ্গুল ঢুকিয়ে খোঁচাতে খোঁচাতে বল। রিঙ্কু নিজেই অর্ধনগ্ন অবস্থায় খাট থেকে উঠে গেল, তারপর অন্য ঘরে চলে গেল। আমিও রিঙ্কুর পিছু পিছু গেলাম। অন্য ঘরে যেতেই ও আমার লুঙ্গি ধরে টান মারার সাথে সাথে আমি সম্পূর্ণ নগ্ন হয়ে গেলাম। লজ্জায় দরজাটায় খিল তুলে দিয়ে দুজনে বিছানায় গেলাম। তৎক্ষণে রিঙ্কু নিজের জামা নিজেই খুলে ফেল। স্কার্টটা নামিয়ে দিল পায়ের তলায়। তখন ফিতে না লাগানো অবস্থায় গুদের ঢাকার শেষ আবরণ ওর প্যান্টি খসে যাবার অপেক্ষায়। আমি হাত দিতেই রিঙ্কু বল, আগে আমার একটু দুদু খা, তারপর খুলব। শালি আমাকে ব্ল্যাকমেল করছে। আমি ওর দুদুতে জিভ ঘষে আলতো কামড় দিতেই রিঙ্কু আমার বাড়া চেপে ধরে বল, দাদা, তোর নুনুর জ্বর এসেছে। আমি বললাম, তোর গুদে ছোঁয়া, দেখবি জ্বরটা তোর তাই চলে যাবে। রিঙ্কু বল, তাই নাকি? রিঙ্কু চিত হয়ে শুয়ে হাঁটু দুটো মুড়। আমি ওর ওপর উপুর হয়ে বাড়াটাকে গুদের মুখে ধরে ঠেলতে লাগলাম। কিছুতেই ফুটো খুঁজে পাচ্ছি না দেখে একটা বালিশ নিয়ে ওর তানপুরার মতো মাংসল পাছার নিচে রাখল আর গুদটা একটু উপরে উঠে এল। কামের তাড়নায় আমি ওর গুদের মধ্যে জিগ দিয়ে চাটতে লাগলাম। রিঙ্কু আমার মাথাটা চেপে ধরল ওর গুদের উপরে। বলতে লাগ, দাদা প্লিজ, আমার নুনুতে তোর নুনুটা তাড়াতাড়ি ধকা, আমি আর পারছি না, আমায় মেরে ফেল। আমি বললাম, রিঙ্কু, তোর গুদের থেকে জল বেরুচ্ছে। ও বল, তাই নাকি? আমি বললাম, কি সুন্দর নন্তা নন্তা স্বাদ। এই প্রথম কোনো মেয়ের গুদের রস খেলাম। রিঙ্কুর হা করে থাকা মুখে আমি কিছুক্ষণ গুদ খেচা আঙ্গুলটা ভরে দিতেই ও আমার আঙ্গুলে লেগে থাকা ওর নিজের গুদের রস চাটতে চাটতে বল, তাড়াতাড়ি কর, আবার নি তো পিসিমনি এসে দরজা খুলতে বলবে। আমি বললাম, তোর চিন্তা নেই, মা 5টার আগে আসবে না। দাদা তাড়াতাড়ি কর না, আমার সারা শরীর জ্বলছে, একটু ঠান্ডা করে দে না আমায়, আর পারছি না। রিঙ্কুর অবস্থা বুঝে আমি উঠে পড়ে বলি, পাটা ফাঁক কর। এই তো কতটা ফাঁক করে ছড়িয়ে দিয়েছি। রিঙ্কু, এই আমি আমার নুনু দোকালাম। কি হল, কথায় দোকাচ্ছিস? কেন তোর নুনুতে? না, আরেকটু ওপরে দাদা। হ্যাঁ, এবার ঠিক আছে। দাদা, আমি হাত দিয়ে ধরছি তোর নুনুটা, তুই শুধু ঠেলে ধোকা। আমি ঠেলতেই কিছুটা ঢুকে গেল পুচুত করে। রসে ভরা গুদে ঠাপ মারতে শুরু করলাম।
রিঙ্কু গোনাতে শুরু করল, আহাক দাদা, তুই আমার মিষ্টি দাদা। আমার বাড়াটা ওর গুদে টাইট হয়ে আটকে আছে। বললাম, রিঙ্কু তোর নুনুর ফুটোটা কি টাইট? রিঙ্কু বল, টাইট হবে না, এই প্রথম আমার নুনুতে কার নুনু দুকো। আমি আর ধোকাতে পারছি না দেখে রিঙ্কু নিচ থেকে কোমর তোলা অর্থাৎ তোলঠাপ দিতে শুরু করল। এইভাবে পুর বাড়াটা গুদস্থ করে বল, বাব্বা দাদা, তোরটা কি বড়, আমার তোলপেটটা কেমন ভারী ভারী লাগছে। নে ভালো করে কোমর দোলাও। রিকনু তার গুদ দিয়ে আমার বাড়াটাকে কামড়ে কামড়ে ধরছিল বারবার। আমি উত্তেজনায় ওর বুকের বোটা দুটো কামড়ে দিলাম এক এক করে। আমার আর রিঙ্কুর দুটো ঘর্মাক্ত শরীর এক হয়ে গেছে। আমাকে তীব্রভাবে জড়িয়ে ধরে রিঙ্কু গুদের জল ঝরিয়ে দিয়ে বল, আমায় তুমি কি সুখ দিলে দাদা। দাদা রোজ আমি স্কুল থেকে এখানে চলে আসব, তোমাকে দিয়ে চুদিয়ে বিকেলে বাড়ি ফিরব। আমি তখন মনের আনন্দে ঠাপ দিয়ে যাচ্ছি। কিন্তু বেশিক্ষণ আর করতে পারলাম না। রিঙ্কুর গুদের ভেতরে আমার বাড়া নেচে উঠল। আমি ভাবলাম পেচ্ছাপ করে দিয়েছি। তারপর বাড়া বের করতেই দেখি রিঙ্কুর গুদ থেকে সরু হয়ে সাদা সাদা কি সব বেরছে। তাই রিঙ্কুকে বোকার জিজ্ঞেস করলাম, তোর গুদ থেকে সাদা সাদা কি সব বেরিয়ে বিছানায় পড়ছে? তোর কিছু হয়নি তো? রিঙ্কু হাসল আর বল, হয়েছে, আমি আজ থেকে তোর বউ হলাম আর মাঝে মধ্যে এরকম ভাবে আমায় চুদবি। কাল থেকে আমার মাসিকের ডেট, তাই 5 দিন পর আবার তোর নুনুটাকে আমার নুনুর রস খাওয়াবো। এরপর ওর কথা মনে করে সেদিন রাত্রে আবার বাড়া খিচেছি, দেখলাম তিরিক তিরিক করে আবার সেরকম সাদা সাদা ঘন দুধের মতো বেরিয়ে আসছে। মেঝেতে পড়তেই দেখলাম কেমন পাতলা জলের মতন আঠালো জিনিস মনে হয়। এরপর থেকে রিঙ্কুকে অনেকবার চুদেছি। ও যখন BA পরীক্ষা দিয়েছে আর আমি এয়ার ফোর্সে চাকরি করি, এখন আর আমাকে ছুতে দেয় না। কি স্বার্থপর এই মেয়েরা। জানি না আপনারা কে কেমন ভাবে নেবেন এই ব্যাপারটা। মেয়েরাই যে ছেলেদের খারাপ করে নিজেদের জ্বালা মেটানোর জন্য ব্যবহার করে তা আমি বারে বারে টের পেয়েছি। একবার বাঘ যখন রক্তের স্বাদ পেলে পাগল হয়ে যায় তেমনি মার অবস্থা হয়ে গেল। সুস্থ সবল ছিপছিপে গড়নের উচ্চতার ছেলে আমি একের পর এক নারীকে উত্তেজিত করে তাদের তৃপ্তি প্রদান করে নিজেও আনন্দ উপভোগ করেছি। নরম নরম নারী দেহ, যৌন কামনা কোনো পাপ পুণ্যের ধার ধারে না।